প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, দেখো তোমরা যারা 2027 সালে পরীক্ষা দিতে চলছো, তোমাদের ভূগোল, দেখো এই ভূগোলের আরেকটি নতুন বিষয় নিয়ে, নতুন টপিক নিয়ে আমি তোমাদের সামনে উপস্থাপিত হলাম। এখানে রয়েছে কিন্তু 3 মার্কসের 3 নম্বরের রয়েছে তোমাদের তৃতীয় অধ্যায়। দেখো আমার কাছে যা হবে পুরো ফাইনাল, তোমাদের যে সামেটিভ রয়েছে সেই সামেটিভ বলো, তোমাদের ফাইনাল বলো, যাই বলো না কেন, তোমরা আমার কাছে আমার ভিডিও যা তোমরা দেখছো তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য সম্পূর্ণ ফাইনাল সাজেশন উত্তর। চলো দেখে নাও যাক তোমাদের 2027 ভূগোল আর ফাইনাল 100% কমন পাচ্ছ তোমরা। দেখো রয়েছে 3 মার্কসের প্রশ্ন ফাইনাল এক্সাম পরীক্ষা, মানে ফাইনাল এক্সামের জন্য। দেখো এখানে রয়েছে সাজেশন উত্তর। তো আজকে রয়েছে তোমাদের তৃতীয় অধ্যায়। এই তৃতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে তোমাদের বায়ুমণ্ডল, হাইড্রোস্ফিয়ার। ঠিক আছে, এই হাইড্রোস্ফিয়ার, এই হাইড্রোস্ফিয়ার থেকে তোমাদের থাকছে কিন্তু, দেখো আজকে রয়েছে তোমাদের 3 মার্কসের প্রশ্নের মধ্যে প্রথম কোয়েশ্চেন ডবল স্টার রয়েছে, দেখে নাও। নিউ ফাউন্ডল্যান্ড, এই নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা এবং ঝড়ঝঞ্ঝা সৃষ্টি হয় কেন? নিউ ফাউন্ড রয়েছে কিন্তু উত্তর আমেরিকায়। দেখো উত্তর আমেরিকায় দেখতেই পাচ্ছ তোমরা, এখানে রয়েছে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চল। এই নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে ঘন কুয়াশা কেন তৈরি হয়? এই অঞ্চলে ঘন কুয়াশা কেন তৈরি হয়? কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমরা জানি সুমেরু অঞ্চল থেকে দেখো এখানে রয়েছে, এইদিকে রয়েছে কিন্তু তোমার গ্রিনল্যান্ড, আর এখানে রয়েছে উত্তর আমেরিকার। এই এই মাঝ বরাবর অঞ্চল দিয়ে কিন্তু একটি শীতল সমুদ্র স্রোত কিন্তু উত্তর থেকে দক্ষিণ দিকে অগ্রসর হয়। এই শীতল স্রোত যেখান দিয়ে আসে তার বিপরীত দিক থেকে রয়েছে দেখো উপসাগরীয় উষ্ণ সমুদ্র স্রোত। এই দুটি স্রোত যখন পরস্পরের দিকে এগিয়ে আসে, তখন শীতল এবং উষ্ণ এই সমুদ্র স্রোতের প্রভাবে কিন্তু কি হয় বলতো, এই দুই ধরনের বিপরীতধর্মী, দুই ধরনের বা দুই টাইপের বিপরীতধর্মী স্রোতের পরস্পর মিলনের ফলে কিন্তু এখানে ঘন কুয়াশা এবং ঝড় ঝঞ্ঝা কিন্তু সৃষ্টি হয়। তাই দিয়েছি দেখো, এখানে রয়েছে ঘন কুয়াশা এই অঞ্চলে সৃষ্টি হয়। আর এখানে রয়েছে দেখো তাপমাত্রার পার্থক্যের জন্য হয়, অবশ্যই তাপমাত্রা পার্থক্যের জন্য হয়। উত্তর দিক থেকে ল্যাব্রাডর স্রোত আসে, দক্ষিণ দিক থেকে উষ্ণ উপসাগরীয় স্রোত একসঙ্গে মিলিত হওয়ার ফলে কিন্তু এই তাপমাত্রার পার্থক্য তৈরি হয়। এর ফলে কিন্তু ঘন কুয়াশা এবং ঝড়ঝঞ্ঝা তৈরি হয়। এরপরে রয়েছে দেখো কুয়াশা সৃষ্টি হয়, ওই একইভাবে দেখে নাও। আর ঝড়ঝঞ্ঝার উৎপত্তি, দেখো এখানে ঝড়ঝঞ্ঝার উৎপত্তিও কিন্তু আমি আলাদা করে তোমাদের দিয়েছি। এরপরে সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে সিঙ্গেল স্টার, পূর্ণিমা জোয়ার অপেক্ষা অমাবস্যার জোয়ার অধিক শক্তিশালী কেন? দেখো এই কোশ্চেনটা তোমরা জানো, তোমাদের রয়েছে বায়ুমণ্ডলে পূর্ণিমা জোয়ার অপেক্ষা অমাবস্যার জোয়ার অধিক শক্তিশালী হয় কেন? দেখো লিখে দিয়েছি পূর্ণিমা তিথিতে প্রতিযোগ অবস্থানে পৃথিবী, চাঁদ এবং সূর্য যখন একই সরলরেখা অবস্থান করে, তখন চাঁদ ও সূর্যের মাঝখানে, মানে চাঁদ এবং সূর্য, ধরো এটা রয়েছে চাঁদ আর এটা রয়েছে সূর্য, এর মাঝখানে রয়েছে কিন্তু পৃথিবী। এই দুই দিক থেকে যখন পৃথিবীর উপর আকর্ষণ করবে, তো তখন সমুদ্রের জলরাশি কিন্তু দুদিকে ফুলে ফেপে উঠবে। ঠিক আছে, এর ফলে কিন্তু দেখো কি হয় বলতো, এর ফলে মানে সরলরেখা অবস্থান করবে, এর ফলে মানে চাঁদ এবং সূর্যের মাঝখানে কে থাকবে? এই যে পৃথিবী থাকবে। ওকে, এই অবস্থানে পৃথিবীর যে অংশে চাঁদের ঠিক সামনে আসে, মুখ্য চন্দ্র জোয়ার এবং সূর্যের আকর্ষণে সেখানে কিন্তু গৌণ জোয়ার হয়। দেখো চন্দ্রের আকর্ষণে, যেহেতু চন্দ্র খুব কাছাকাছি পৃথিবী, তাই এখানে কিন্তু মুখ্য জোয়ার হয়, এবং সূর্যের আকর্ষণ, যেহেতু সূর্য অনেক দূর রয়েছে, তাই এখানে কিন্তু গৌণ জোয়ার সৃষ্টি হয়। মাধ্যমিক 2027 পরীক্ষার্থীদের জন্য সুখবর, কম সময়ে বেশি নম্বরের প্রস্তুতি। ভূগোল বিষয়ে সম্পূর্ণ ফাইনাল সাজেশন আনসার পিডিএফ এখনই পাবেন। অধ্যায় ভিত্তিক গুরুত্ব প্রশ্ন উত্তর 1, 2, 3 ও 5 নোট সাজেশন এবং বাছাই করা ম্যাপ পয়েন্টিং সবকিছু একসঙ্গে। সহজ ভাষায় তৈরি এই নোটস তোমার পরীক্ষাকে করবে আরো শক্তিশালী। মূল্য মাত্র 105 টাকা। পিডিএফ সংগ্রহ করতে এখনই যোগাযোগ করো। শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব সেরে নাও। টার্গেট একাডেমির ফোন নাম্বার দেওয়া হলো। দেখো এইভাবে কিন্তু রয়েছে, দেখো পূর্ণিমা জোয়ার অপেক্ষা অমাবস্যা জোয়ার অধিক শক্তিশালী কেন? দেখো তোমরা কিন্তু পড়ে নেবে, এখানে কিন্তু রয়েছে। ঠিক আছে, আর অন্যদিকেও দিয়েছি, তোমরা কিন্তু দেখে নাও। আলোচনা করতে গেলে অনেক টাইম লাগবে। ট্রিপল স্টার দিয়েছি, সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য কি? দেখো সমুদ্র স্রোত মানে সমুদ্রের যে জল
বায়ু প্রবাহ বা অন্যান্য ভূমিকম্পের কারণের জন্য কিংবা বায়ু প্রবাহের জন্য সমুদ্রের জল যখন এক স্থান থেকে অন্য জায়গায় সঞ্চারিত হয় তখন তাকে সমুদ্র স্রোত বলে। অর্থাৎ সমুদ্র জলের গতি এক জায়গা থেকে আর এক জায়গায় কি হয়, চলাচল করে। আর সমুদ্র তরঙ্গ হলো সমুদ্রের জলরাশি একই জায়গায় বসে যখন লাফালাফি করবে, ওঠানামা করবে, উপর নিচ করবে উলম্ব ভাবে। দেখো, এই যে উলম্ব ভাবে ওঠানামা করবে, এটা নামলো, এটা উপর দিকে উঠলো, কিন্তু জলের কিন্তু স্থানান্তর হচ্ছে না, জলের কিন্তু গতি হচ্ছে না, জলের কিন্তু স্থানান্তর হচ্ছে না। অর্থাৎ একই জায়গায় বসে ওঠানামা করবে, উলম্ব ভাবে ওঠানামা করবে, তখন তাকে বলা হয় কিন্তু সমুদ্র স্রোত। দেখো, সমুদ্র স্রোতের সংজ্ঞা দিয়েছি, সমুদ্র তরঙ্গের সংজ্ঞা দিয়েছি। সমুদ্র স্রোত সৃষ্টির কারণ কি? দেখো, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ কিন্তু পৃথিবীর আবর্তন গতি, বায়ু প্রবাহ রয়েছে, সমুদ্র জলের লবণতা, ঘনত্ব, উষ্ণতার পার্থক্য রয়েছে, এবং সমুদ্র জলের যে বিভিন্ন দ্বীপ রয়েছে সেই দ্বীপের অবস্থানের কারণেও কিন্তু সমুদ্রের আহ দেখো, সমুদ্রের সেই স্রোতের কিন্তু সৃষ্টি হয়। আর সমুদ্র তরঙ্গ কেবলমাত্র বায়ু প্রবাহের দ্বারা সংগঠিত হয়। শ্রেণী বিভাগ, দেখো, সমুদ্র স্রোত কিন্তু উষ্ণ সমুদ্র স্রোত আর শীতল সমুদ্র স্রোত সৃষ্টি হয়, এই দুই ভাগে ভাগ করা হয়। উষ্ণ সমুদ্র স্রোত নিরক্ষীয় অঞ্চলে বা ক্রান্তীয় অঞ্চলে সৃষ্টি হয়, সেটি কিন্তু সমুদ্রের জল উপরের অংশ দিয়ে কিন্তু মেরু অঞ্চলের দিকে বা নাতিশীতোষ্ণ অঞ্চলে গমন করে। আবার মেরু অঞ্চল থেকে অন্তঃস্রোত রূপে মানে তলদেশ দিয়ে নিরক্ষীয় অঞ্চলের দিকে কি হয়, অন্তঃস্রোত রূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে বা ক্রান্তীয় অঞ্চলের দিকে আগমন ঘটে। অর্থাৎ এক কথায় বলবে সমুদ্র স্রোত উষ্ণ সমুদ্র স্রোত এবং শীতল সমুদ্র স্রোত এই দুই ভাগে ভাগ করা যায়। এরপরে সমুদ্র তরঙ্গকে দেখো দুভাগে ভাগ করা যায়, গঠনকারী তরঙ্গ আর রয়েছে বিনাশকারী তরঙ্গ, সোয়াস আর রয়েছে, তোমরা ব্যাকওয়াস জানো, আর না জানলে কিন্তু কমেন্ট করে বলবি। প্রাকৃতিক পার্থক্য, দেখো প্রকৃতিগত পার্থক্য, সমুদ্র স্রোত অনুভূমিক ভাবে চলাচল করে, বলেছিলাম অনুভূমিক ভাবে, ঠিক আছে। আর আর সমুদ্র তরঙ্গ উলম্ব ভাবে বা খাড়াখাড়ি উপর নিচে ওঠানামা করে। ওকে, কোনো স্থান পরিবর্তন করে না। দেখো, স্থানিক পরিবর্তন, দেখো জলরাশির পরিবর্তন ঘটে, আর এর জলরাশি কিন্তু কোনো পরিবর্তন ঘটে না, অর্থাৎ সমুদ্রের তরঙ্গ বা ঢেউ একই জায়গায় কিন্তু থাকে। এরপরে রয়েছে উপকূল ও উপকূলের প্রভাব। দেখো, সমুদ্রের উপকূলের পাশ দিয়ে প্রবাহিত হয় সমুদ্র স্রোত, আর সমুদ্র উপকূলে দেখো ভূভাগে আঘাত করে, ঠিক আছে। সমুদ্র তরঙ্গ যখন উপকূলের দিকে এগিয়ে আসবে তখন কি করে বলতো, এই উপকূলকে আঘাত করবে। ওকে, সমুদ্র তরঙ্গ যখন সমুদ্রের দিক থেকে আসবে তখন উপকূলে কি করবে, ওই তরঙ্গ আঘাত করবে এবং ক্ষয় করবে। এরপরে রয়েছে জলরাশি। দেখো, জলবায়ুর উপর প্রভাব, মানে সমুদ্র স্রোত উপকূল অঞ্চলের জলবায়ুর পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু সমুদ্র তরঙ্গ কোনো ভূমিকা পালন করে না, মানে জলবায়ুকে কোনো প্রভাবিত করে না। ওকে, এরপরে 4 নম্বরে দেখে নাও, প্রতিদিন একই স্থানে দুবার মানে জোয়ার ভাটা হয় না কেন, মানে প্রতিদিন একই জায়গায় একই সময় মানে জোয়ার ভাটা হয় না কেন, ঠিক আছে। দেখে নাও, আমি একবার দেখে দিচ্ছি তোমাদের, তবে একটা কথা বলে দিচ্ছি, চিত্র ফলো করবে। এই চিত্র তোমরা পারলে কিন্তু তোমরা অটোমেটিক পারবে। দেখো, তোমরা যদি এই চিত্র ফলো করতে পারো তাহলে কিন্তু তোমরা ব্যাপারটি খুব ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, এখানে রয়েছে জোয়ার রয়েছে, এখানেও জোয়ার রয়েছে, এখানে চাঁদের আকর্ষণ রয়েছে, এখানে কিন্তু রয়েছে ভাটা হয়, দেখো এখানেও কিন্তু ভাটা হয়। এইদিকে দেখো জোয়ার হচ্ছে, এইদিকেও কিন্তু জোয়ার হচ্ছে, এদিকে কিন্তু চাঁদের যেদিকে আকর্ষণ হচ্ছে সেখানে কিন্তু পৃথিবীর জলকে টেনে নিজের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এখানে কিন্তু এই আকর্ষণের পরে জোয়ার হচ্ছে এবং বিপরীত দিকেও কিন্তু জোয়ার হচ্ছে, ঠিক আছে। আর ঠিক সেই হিসেবে কিন্তু এখানেও কিন্তু দেখো দুই দিকে কিন্তু ভাটা হচ্ছে, ঠিক আছে, পরের দিন। তো এই চিত্র তোমরা দেখে নাও, দেখে নিলে কিন্তু তোমরা একবার দেখলে বুঝতে পারবে। আরেকটি কোশ্চেন তোমাদের এক্সট্রা দিয়েছি, দেখো ভরা জোয়ার আর মরা কোটালের তুলনামূলক আলোচনা করো। দেখো, ভরা জোয়ার মানে কি, দেখো ভরা জোয়ার যে জোয়ারের সময় জলের উচ্চতা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয় তখন তাকে ভরা জোয়ার বলা হয়। আর মরা জোয়ার যে জোয়ারের সময় জলের উচ্চতা স্বাভাবিকের চেয়ে অনেক কম থাকে তাকে কিন্তু মরা জোয়ার বলা হয়। এরপরে জ্যোতিষ্ক, দেখো জ্যোতিষ্কের অবস্থান, দেখো বলা হয়েছে ভরা জোয়ার অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে সূর্য, পৃথিবী ও চাঁদ যখন একই সরলরেখে অবস্থান করে কিন্তু। আর মরা জোয়ারের সময় শুক্ল ও কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে সূর্য, পৃথিবী, চাঁদ পরস্পরে কিন্তু 90 ডিগ্রি কোণে, ঠিক আছে, পরস্পর কিন্তু এটি পৃথিবী ধরো, আর এটি ধরো চাঁদ ধরো, মানে এটি কিন্তু সূর্য ধরো আর এটি চাঁদ ধরো। এরপরে কিন্তু দেখো পৃথিবী কিন্তু
90 ডিগ্রি কোণে কিন্তু পৃথিবীকে আকর্ষণ করছে, অর্থাৎ পৃথিবীর জলভাগকে আকর্ষণ করছে। অর্থাৎ শুক্ল এবং কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে সূর্য, পৃথিবী আর চাঁদ যখন সমকোণে 90 ডিগ্রি কোণে অবস্থান করে, ঠিক আছে, 90 ডিগ্রি কোণে কিন্তু অবস্থান করে, তখন কিন্তু মরা জোয়ার তৈরি হয়। মাধ্যমিক 2027 পরীক্ষার্থীদের জন্য সুখবর, কম সময়ে বেশি নম্বরের প্রস্তুতি। ভূগোল বিষয়ে সম্পূর্ণ ফাইনাল সাজেশন আনসার পিডিএফ এখনই পাবেন। অধ্যায় ভিত্তিক গুরুত্ব প্রশ্ন উত্তর 1, 2, 3 ও 5 নং সাজেশন এবং বাছাই করা ম্যাপ পয়েন্টিং সবকিছু একসঙ্গে। সহজ ভাষায় তৈরি এই নোটস তোমার পরীক্ষাকে করবে আরো শক্তিশালী। মূল্য মাত্র 105 টাকা। পিডিএফ সংগ্রহ করতে এখনই যোগাযোগ করো। শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব সেরে নাও। টার্গেট একাডেমির ফোন নাম্বার দেওয়া হলো। তখন কিন্তু দেখো কি হবে, মরা জল, এই জলটি কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ভাগ হয়ে যায়, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের মহাকর্ষ বলের প্রভাব। এই মহাকর্ষ বল দেখো চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ বল সব থেকে বেশি কার্যকর। দেখো তবে মরা জোয়ার, চাঁদ ও সূর্যের আকর্ষণ বল পরস্পরকে আংশিকভাবে প্রভাবিত করে। এই মরা জোয়ারের ক্ষেত্রে জলের উচ্চতা, ভরা জোয়ারের সময় জলের উচ্চতা উপরের দিকে উঠে যায়, আর ভাটার সময় কিন্তু নিচের দিকে নেমে যায়। আর মরা জোয়ার দেখো জোয়ার খুব মৃদু হয়, আর ভাটার সময় খুব নিচে নামে না, ঠিক আছে, ভাটার সময় নিচে একটা তেমন নামে না। ওকে, অবস্থান দেখো, ভরা জোয়ার সূর্য, পৃথিবী, চাঁদ যখন একই সরলরেখা অবস্থান করে তখন সেটি কিন্তু ভরা জোয়ার। আর মরা জোয়ার কিন্তু 90 ডিগ্রি কোণে যখন অবস্থান করবে তখন সেটা হবে কিন্তু মরা জোয়ার, ঠিক আছে। তিথি বলা হয়েছে দেখো ভরা জোয়ারের সময় পূর্ণিমা এবং অমাবস্যা তিথিতে কিন্তু জোয়ার ভাটা হয়। আর মরা কোটাল শুক্ল এবং কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে কিন্তু এই জোয়ার সংঘটিত হয়। দেখো তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে ভাবছো 2027 সালে, তো যারা ভূগোলে 95% অ্যাবভ পেতে চাইছো, তো দেখো টার্গেট একাডেমি যে চ্যানেল রয়েছে, টার্গেট একাডেমি যে প্রকাশনী রয়েছে, এই প্রকাশনের ভূগোলের পিডিএফ। এরপরে তোমরা যারা ইতিহাস নেবে তো অবশ্যই আমাকে কমেন্ট করবে। তো যারা এই ভূগোল নেবে এবং ভূগোলের 95% পেতে চাইছো, তো তোমাদের কিন্তু যোগাযোগ করতে হবে 7890404016 এই নাম্বারে, আর 9062386679 এই নাম্বারে তোমাদের পেমেন্ট করতে হবে। দেখো 105 টাকা তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। ওকে, তো তোমরা কিন্তু প্রত্যেকটি চ্যাপ্টার থেকে খুঁটিয়ে তোমাদের 1 নাম্বারে রয়েছে, দেখো তোমাদের 1 নাম্বারে রয়েছে শর্ট কোশ্চেন, এমসিকিউ রয়েছে, এসিকিউ রয়েছে, সত্য মিথ্যা রয়েছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে। তারপরে রয়েছে দেখো তোমাদের শূন্যস্থান পূরণ বললাম, ঠিক আছে, মানে যাবতীয় কোয়েশ্চেন টাইপ তোমরা কিন্তু পাচ্ছ এই পিডিএফ এর মধ্যে। আর সেই সঙ্গে তোমাদের 2 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বারের টোটাল সাজেশন প্লাস কিন্তু আনসার পাচ্ছ একটা পিডিএফ এর মধ্যেই। সেই সঙ্গে তোমরা ম্যাপ পয়েন্টিংও পাবে, ঠিক আছে, ম্যাপ পয়েন্টিংও তোমরা পেয়ে যাবে। ম্যাপ কিন্তু 20টি করলেই, মোটামুটি 20 থেকে 22টি ম্যাপ করলেই কিন্তু তোমরা কিন্তু 10-এ 10 পেয়ে যাবে। তো যারা নেবে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও। তো ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের পরবর্তী ভিডিও গুলো দেখার জন্য তোমাদের অবশ্যই যুক্ত থাকতে হবে টার্গেট একাডেমি প্রকাশনীতে, টার্গেট একাডেমি চ্যানেলে। তো অবশ্যই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সামনের পরীক্ষার জন্য তোমরা দ্রুত পড়াশোনা করো, চালিয়ে যাও। ধন্যবাদ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ।